শুরু হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের ভর্তি পরীক্ষা। এবার আসন প্রতি লড়ছেন ৩৯ পরীক্ষার্থী। এ নিয়ে আরও জানাতে ক্যাম্পাস থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হাসান মাহমুদ। হাসান, ভর্তি যুদ্ধে কতজন অংশ নিয়েছে, সার্বিক পরিস্থিতি আমাদের জানাবেন। ধন্যবাদ আপনাকে। যেমনটা বলছিলেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আজকে বিজনেস অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে এবং সেখানে প্রায় ৪১,০০০ শিক্ষার্থী তারা কিন্তু পরীক্ষা অংশ নিয়েছে ইতিমধ্যে, এবং আমরা দেখতে পাচ্ছি ঠিক 11টায় পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল, সেই অনুযায়ী কিন্তু পরীক্ষা ইতিমধ্যে শুরু হয়েছে এবং এটি ১ ঘন্টা অর্থাৎ 12টা পর্যন্ত চলবে। এবং এই উপলক্ষে কিন্তু ক্যাম্পাসে যে সার্বিক নিরাপত্তা পরিস্থিতি সেটি কিন্তু ব্যাপক তৎপরতার সাথে নিয়ন্ত্রণ করা হয়েছে এবং কোনো ধরনের বিশৃঙ্খলা যাতে তৈরি না হয় সে ব্যাপারে কিন্তু যথেষ্ট তৎপরতা দেখা গেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরকে। সেখানে সাদা পোশাকে গোয়েন্দা সংস্থার লোকজন যেমন কাজ করছে, তেমনি বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারা কিন্তু পোশাকে ডিউটি পালন করছেন। এবং আমরা দেখছি যে বিভিন্ন ফ্যাকাল্টি, ডিন এবং অন্যান্য প্রশাসনিক কর্মকর্তারা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে কিন্তু ইতিমধ্যে তৎপরতা বাড়িয়েছে। এবং আমরা দেখছি যে যাতে প্রশ্ন ফাঁস বা এরকম কোনো অভিযোগ বা এই ধরনের কোনো ঘটনা ঘটতে পারে সে ব্যাপারে কিন্তু তারা সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করেছে, আমরা যতটুকু কিন্তু জানতে পেরেছি। এবং আমরা কিছুক্ষণ পরেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়াজ আহমেদ খান তিনি আমাদের সঙ্গে কথা বলবেন কিছুক্ষণ পরে। তখন আমরা হয়তো বুঝতে পারবো যে কত সংখ্যক শিক্ষার্থী এই পরীক্ষায় উপস্থিত হয়েছেন এবং আসলে সার্বিক পরিস্থিতি কি সেটা হয়তো আমরা জানতে পারবো। তবে অন্যান্য পরীক্ষার সময় যেটা থাকা যে নিরাপত্তার কিছুটা বিঘ্ন ঘটে এবং সেটি কিন্তু এবারের পরীক্ষায় আমরা কোনোটাই দেখছি না। এবং সবচেয়ে বড় বিষয় আমরা দেখতে পাচ্ছি যে যেসব শিক্ষার্থী পরীক্ষা অংশ নিতে এসেছেন তাদের নিরাপত্তা এবং কিভাবে আসলে তাদের ক্লাসরুম পর্যন্ত, পরীক্ষার হল পর্যন্ত যেতে পারেন সে ব্যাপারে কিন্তু বিভিন্ন রাজনৈতিক সংগঠনগুলো, এখানে আমরা দেখছি ছাত্র সংগঠনগুলো তারা যথেষ্ট তৎপর রয়েছে। সেখানে জাতীয়তাবাদী ছাত্র দল, ছাত্র শিবির, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, নাগরিক কমিটি সহ অন্যান্য সব ছাত্র সংগঠন যারা রয়েছে তারা কিন্তু ব্যাপক প্রস্তুতি নিয়ে রেখেছে এবং তাদেরকে যথেষ্ট পরিমাণ সহায়তা করছে। এবং আমরা সাধারণ অভিভাবক যারা এসেছেন, শিক্ষার্থীদের পরীক্ষা দেওয়াতে এসেছেন, তারাও কিন্তু অনেকটা সন্তুষ্টি প্রকাশ করছেন। এবং যেহেতু বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক এবং অনেকটাই সুশৃঙ্খল অবস্থায় কিন্তু আজকের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে এবং 12টার পরে আসলে পরীক্ষা শেষ হবে, তখন হয়তো আমরা জানতে পারবো যে এবং আজকের পরীক্ষার সার্বিক প্রশ্নপত্রের মান কেমন ছিল সেটা হয়তো আমরা শিক্ষার্থীদের মুখ থেকে শুনতে পারবো। তো এই ছিল আমার কাছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সবশেষ পরিস্থিতি। হাসান, আপনাকে ধন্যবাদ।